বাংলার খবর মানেই আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্টাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি। আজ গোটা বাংলার নজর ছিল শিয়ালদা আদালতের রায়ের দিকে। 162 দিনের মাথায় অভয়া কাণ্ডে দোষী সাব্যস্ত করা হয়েছে ধর্ষক খুনি সঞ্জয় রায়কে, জানিয়ে দিয়েছে তা স্পষ্ট করে শিয়ালদা আদালত। একাই এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয়? এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা। বাকি দোষীরা এখনো পর্যন্ত সমাজে মাথা উঁচু করে একেবারে বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে। সঞ্জয় রায়ের হয়তো ফাঁসির সাজা হবে, কিন্তু বাকিদের? এই ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে। এখনো অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে, এখনো অধরা। এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে, এটা একটা আংশিক বিচার। অভয়াকে ধর্ষণ করে খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত। যদিও তদন্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাবো। 64, 66, 103, 1 বিএনএস এর চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে। ধর্ষণের সময় এমন আঘাত যাতে মৃত্যু হতে পারে, খুন। দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয়, কিন্তু পুরো ঘটনা কি একাই ঘটিয়েছিল কলকাতা পুলিশের এই কীর্তিমান সিভিক ভলেন্টিয়ার? বহু মানুষ দোষ করে এখনো সমাজে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের কি হবে? প্রশ্ন তুলছেন অভয়ার পরিবার। এই যে কোশ্চেন আরও আছে, তার একটা প্রমাণ হচ্ছে ডিএনএ রিপোর্ট, যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বোঝা যাচ্ছে। লোয়ার কোর্টে যে আমরা প্রশ্ন রেখেছিলাম, লিখিত আর্গুমেন্ট দিয়েছিলাম, সেখানে আমরা অন্যের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে কোশ্চেন রেখেছিলাম। আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই, কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একাই এ কাজ করেনি, জেগে থাকতেই সব কিছু হয়েছে। এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো সিবিআই ভালোভাবে তদন্ত করতো, তাদের হেফাজতে নিয়ে, তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী। অভয়ার বাবা মায়ের দাবি প্রতিফলিত হলো আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের গলাতেও। যে এই ঘটনাতে সঞ্জয় রায় ছাড়া আর বাকি কারা যুক্ত, এই প্রশ্নটা এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে, যেটা আসছে না। একজন সিভিক ভলেন্টিয়ার কিভাবে জানবে যে একটা আরজিকর হাসপাতালের 4 তলায় চেস্ট মেডিসিন সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমোচ্ছে? কিভাবে জানবে? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তাহলে কেন হবে? সুইসাইড বলে চালানোর চেষ্টা কারা করলো, কেন করলো? পর্দার আড়ালে লুকিয়ে থাকা দোষীদের শাস্তির দাবি তুলেছেন আম জনতাও। শুধু সঞ্জয়ের পক্ষে এই কাজটা করা সম্ভব নয়, তার সাথে যারা আছে তাদের সামনে আনা হোক। কেন এত রাগ ঢাক? আমরা কিছু প্রশ্ন রেখেছি, যে প্রশ্ন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না জাস্টিস পাওয়া গেছে। সোমবার হয়তো ফাঁসির সাজা হবে সঞ্জয়ের, কিন্তু বাকিরা? অভয়াকাণ্ডে বাকিদের কি কোনো সাজা হবে না? প্রভাবশালী বলেই তারা পালিয়ে বাঁচবেন? বাকি দোষীরা সাজা না পেলে কি সত্যিই সুবিচার হবে অভয়ার সঙ্গে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।